বাদশা সিংহাসনে বইয়া বলতেছেন, আলেমের দল আপনারা ফাইসালা দেন, আমি তো অসম্মানী হয়ে গেছি, ফাইসালা দেন। হগলে কানে কানে কয় কি করুন যাইব, কোনো ভাও নাই, শেষ। তো ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, উনি ছোট তখন, ঘুরতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, বাদশার নজরে পড়ছে। বাদশা ডাকে, এই বাবা তুমি হাসতেছ, এই সমস্যাটা কি সমাধান তুমি দিতে পারবা? না পারলে হাসি, আসো সামনে খারিস, সমাধান দিতে পারবা? জি পারবো। কেমনে? কয় সমস্যা সমাধান আমি দিলে সমস্যাটা কার? সমস্যা আমার। তা আপনার সমস্যা আমি দেন সমাধান, আমি হম বিচারক, আপনি হবেন আসামি। আপনি আসামি আসন বয়ে থাকবেন আর বিচারক নিচে খাড়িয়ে থাকবো, এই বিচার ইমাম সাহেব করে না। কি বলেন? আলেমদের ইজ্জত আছে না? একটা বাদশার চাইতে আলেমের দাম বেশি হবে না কম হবে? একটা হক্কানি আলেমকে উসিলা বানাইয়া হাসরের দিন এক একটা এলাকাকে আমার আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে, বাদশা নিচে গিয়ে হেরার লগে বইছে, হগল হুজুররা বেড়াই না বেড়া নামাই লাইছে, গিয়া বইছে বাচ্চা ছেলে। বাদশা বলেন আপনার অভিযোগ? বাবা আমার বিবি কইছে আমি দুজুকি। আপনি কি কইছেন? আমি কইছি আমি দুজু হইলে তুমি তালাক। আচ্ছা বাদশা শোনেন, কি আল্লাহকে ভয় করে আপনি জীবনে কোনো অন্যায় কাজ থেকে ফিরে আইছেন আল্লাহর ভয়ে? বাদশাকে বাবা এরকম একটা না, হাজারো হাজারো কাজ আছে, ইচ্ছে করলে অন্যায় করতে পারতাম, শুধুমাত্র করি না, আল্লাহ আমারে দেখছে। এই আমলের পুরস্কার কত! আল্লাহু আকবার। ওমর যেদিন মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে, আমি যে মদিনার শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যদি আমার আমলে কেউ কষ্ট পায় হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব। রাষ্ট্রপতি হইয়া, প্রেসিডেন্ট হইয়া, মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে। হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জ্বলে। দৌড়ে গেছে, যা দেখে এক অসহায় গরিব, তার বিবির বাচ্চা হবে, কাছে কেউ নাই, স্বামী বসে বসে কাঁদতেছে। পুরুষ মানুষ কি করবে? ওমর দৌড়ে বাড়িতে গেছে, গিয়া রাষ্ট্রপতির বউ আইনা দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য। বলুন এই আমল যদি আমাদের মধ্যে আসতো তাইলে শান্তি আসতো না অশান্তি আসতো? দিল একটা, এমন বহু ঘটনা। ওমর রাত্রের বেলা ঘুরে একটু ভয় নাই, আরেকদিন ঘোষণা দিছে আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না। এক দুফা, ওমর যেদিন মারা গেছে এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা। দুফি কাপড় ধুইতে নদীত গেলে এই দুফি বলেন আমি প্রত্যেক দিন দেখতাম বাঘ, হরিণ, বকরি এক গাড়ে পানি খাইতো, কিন্তু বাঘে বকরিকে হরিণকে থাপা দেয় না। হঠাৎ থেকে একদিন বাঘে হরিণকে থাপা দিছে। ওই দুফি দাঁড়াইয়া বলতেছেন, এই এলাকাবাসী আজকের থেকে তোমরা শুনে রাখো, নিশ্চয় উমর মারা গেছে, উমর থাকলে বাঘের সাহস পাইতো না। উমর যে কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি। ওমর রাত্রের বেলা ঘুরতে হঠাৎ দেখে এক ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলে। ঘরের কাছে খাড়া হইছে, ব্যাপারটা কি? দেখে চুলার মধ্যে আগুন দেখা যায়। একটা অসহায় দরিদ্র অসহায় মহিলা, দুইটা বাচ্চা ছিল এতিম, বাচ্চা দুইটা মায়ের পাশে, মা চুলার মধ্যে পাতিল বসাইয়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে। বাচ্চারা বলতেছে, মা 3 দিন যাবত খাই না, এখনো কি তোমার রান্না হয় না? মা বলতেছে 3 দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো, আজকে কিভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো? পেটের খিদায় ঘুম আসতেছে না। মার আসলের নিচে যাইয়া দুই ছেলে ডাকতেছে, মা গো, ও মা, খাওনের ব্যবস্থা কি হইছে না গো মা? একটু পরে বাচ্চা দুইটা যখন ঘুমাইয়া গেল, দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চা দুইটা বুকে লইয়া ঘুমাইয়া গেছে।
ওমর একটা দৌড় মারছে, খাদ্যের গোডাউনের দরজায় যায় চিৎকার মারছে, তোরা কে কোথায় আছোস রে? আমি ওমর আসামি হইয়া গেছি। আমার রাজত্বের মধ্যে দুইটা বাচ্চা এতিম না খাইয়া ঘুমাইছে। আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না। দে দে কিছু আটা দে, খেজুর দে। আটা খেজুর গোশত লইয়া ওমর নিজের ঘাড়ের মধ্যে উঠাইছে। সঙ্গীরা বলতেছেন, হুজুর আপনি কেন মাথায় বোঝা নিবেন? আমরা আছি, আমাদের ঘাড়ে উঠাইয়া দেন। ওমর বলেন, আজকে আমার বোঝা তোরা নিবি রে? কথা দে হাসরের জমিনে আমি ওমরের গুনার বোঝা তোরা নিবেনি। না, তা তো নিব না, তাহলে আমার ঘাড়ে উঠে দে। ওমর ঘাড়ে উঠে দিছে, গিয়া ঘরের দরজা দিছে। মা, মা গো। এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন, কে তুমি? দরজাটা খোলো, এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে। মা, আমি রুটি বানাই, তোমার বাচ্চাদেরকে ঘুম থেকে তুমি উঠাও। মা কই, এটা কেমন মানুষ রে? এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই। এই মানুষটা যদি আমরা রাষ্ট্রপতি হইতো। রুটি বানাইছে রাষ্ট্রপতি, খাওয়াইছে রুটি, খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন, মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বোয়া থাকে, কোনো অভাব থাকলে আমারে কইও। কেমন ভয় করতেন আল্লাহকে! প্রেসিডেন্ট হইয়া রাত্রে ঘুরে কেউ নেই কষ্ট করে। আরেকদিন দেহে শেষ রাত্রে ফিরে আসবেন মসজিদে নববীতে। এমন টাইমে দেখতে ঘরের মধ্যে বাতি, ঘরের কোন খারিছি। কি ব্যাপার, কি দুঃখ? শুনে এক গোয়াল বেডির মা, গোয়াল বেডি কইতাছে তার মেয়েকে, মা দুধ আজকা কম হইছে, 2 লা পানি বাড়াইয়া দেলা। মেয়ে কইতাছে, আম্মা পানি দিলে উমর না করছে, পানি দেওয়া যেত না? আরে ব্যাককলনি, উমর কি ঘরের কোনাত খারি রইছে? আসলে উমর ঘরের কোনাতই পানি দেলা। মহিলা মেয়েটা কইতাছে, মা উমর যদি ঘরের কোনাত খারিয়া না তাহে, উমরে জেলা বানাইছে, তোমারে জেলা বানাইছে, আমারে জেলা বানাইছে। হে আল্লাহ তো সব দেহে। একটা গোয়াল বেডির মেয়ে হইয়া আল্লাহরে কেমন ভয় করলো? বলতেছিলাম, ওমর দাঁড়িয়ে আছে ঘরের কোনায়, মেয়েটা বলতেছে পানি দাও দুধের মধ্যে। ওই মেয়েটা বলেন, মা পানি দিব না, আমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার কন্যা দিল না, এক ফোঁটা পানি দিল না। দৌড়াইয়া ওমর চলে গেছে। সকালবেলা পুলিশ পাঠাইছে, এ বাড়ির বাড়িওয়ালাকে, মহিলাকে, 2 জনকে ধরে নিয়ে আসো। তারা তো থরথর করে কাঁপতেছে। ওমর যে কড়া বিচারক, না জানি কোন অপরাধ করেছি, না জানি কোন বিচারে দাঁড় করাইবো, কোন অপরাধের বিচার জানি করবে। বসাইছে ওমরের সামনে, হেরা দাঁড়ায় রয়েছে, বসতে রাজি না। এত বড় প্রেসিডেন্টের সামনে বসবে? বসেন বসেন বসেন। মিষ্টি মাষ্টি নিয়ে আসো। কেন? আপনাদেরকে ডাইকে আনছি বিচারের জন্য না, আজকাল থেকে আপনার আমার বিয়াই হবেন। একটা রাষ্ট্রপতি গোয়াল বেডির জামাইরে কইতাছে বিয়াই হবেন। কোন কি? কেন? আপনার মেয়ে, যেই মেয়ে আল্লাহকে ভয় করে দুধে পানি দেয় না, অথচ বলছিল উমরের ঘরের কোনায় নাই, আমার আল্লাহ তো আছে। ওই সময় আমি উমর ঘরের কোনায় ছিলাম। যেই মেয়েটা আমার আল্লাহকে এত ভয় করে, এই মেয়ের সাথে আমি রাষ্ট্রপতির ছেলের বিবাহ পড়াইয়া দেব। জোরে কোন সুবহান। পুরস্কারটা ভালো পাইলো না খারাপ পাইলো? আল্লাহ কয়, এহেন এই পুরস্কার পাইছস, আর আমি যেটা বাজেট করছি জান্নাতুল মাওয়া, কিভাবে পাবেন এটা বলেই আমি আমার অন্য আলোচনায় যাব। কি বলেন, কষ্ট হইতাছে আপনাদের? রাত্র তো বেশি হয়ে যাইতেছে না? জীবনের রাত এরকম আর কয়টা আছে? কি কোন যাইব? আজকে এখানে, এমনও তো হইতে পারে কালকে এমন সময় কবরে। একটা রাত্র দেন, হাসরের দিন যদি আর কিচ্ছু কবুল না হয়, যদি কিচ্ছু কবুল না হয়, এই রাতটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন। আবু বকর আর ওমর দুইজনের একটা আশা ছিল। কি আশা? আবু বকর একদিন বলতেছেন ওনার মেয়ে হযরত আয়েশাকে, ও আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিয়ে দিছি, কেন জানো? মা আয়েশা বলেন, আব্বা কেন বিয়ে দিছেন? ও আয়েশা শোনো, আমি আবু বকর অল্প বয়সে নবীর কাছে তোমারে বিয়ে দেওয়ার কারণ হলো একটা, কি? হাসরের দিন আমি আবু বকরের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, পছন্দ না হয়, শেষ বিপদে তোমাকে তুলে ধরবো। খোদা গো, আমার অল্প বয়সের মেয়েটা তোমার হাবিবের কাছে বিয়া দিছিলাম।
এই উসিলায় আমারে মাফ করে দাও। ওমরেরও একটা দাবি, ওমরের মেয়ে হাফসাকে বিয়ে দিলেন, বলতেছেন মাগো তোমাকে নবীর কাছে বিয়ে দিলাম একটা আশায় কি আমি ওমরের কোন ইবাদত যদি কবুল না হয় অবশেষে তুলে ধরবো আমি ওমরের মেয়েটা তোমার নবীর কাছে বিয়ে দিছিলাম। আমরাও আজকে একটা তুলে ধরি কি জীবনের কোন ইবাদত যদি কবুল না হয় আজকে এই বরাবর যুব সমাজের উদ্যোগে ওই ইসলামী মহাসম্মেলনকে হাসরের দিন তুলে ধরবো খোদা গো। আর কিচ্ছু যদি আমরা কবুল না হয় এই যে সম্মেলনে বসে রাত্র কাটাইছিলাম এই রাত্রটার বিনিময় আমরা মাফ করে দাও। বাদশা হারুন রশিদ বাবা বহুত অপরাধ করতে পারতাম, আল্লাহকে ভয় করে আমি অপরাধ করি নাই। কেমন বাদশা ছিলেন, তার একটা ছেলে মামুনুর রশিদ, তাকে একজন হুজুর রাখছে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ায়। মামুন প্রাইভেট পড়ে হুজুরের কাছে, বৃষ্টির দিন হুজুর স্যান্ডেল আনতে পারে নাই, খালি পায়ে আসছে, আয়সা রাখতেছে মামুন বৃষ্টিতেও জুতা আনতে পারি নাই, এক বন্ধা পানি দাও। মামুন পানি আনছে, বাদশা দেখতেছে মামুনের হাতে পানি আনাইছে, মামুন পানি দিছে, উস্তাদ পায়ে ধুইতেছে, মামুন দাঁড়াইয়া রইছে, বাদশা ডাকতেছে হুজুর এদিকে আসেন। হুজুরের তো পায়খানা ফাটল হয়ে গেছে, সর্বনাশ করলাম, মামুনের হাতে পানি আনাইলাম, মনে হয় বাদশা রাগ হয়ে গেছে, হুজুর মাফ করবেন জুতা আনতে পারি নাই তো, এক বন্ধা পানি মামুনের আনছে। শোনেন আপনার পায়ে জুতা নাই, খালি পায়ে আইছেন, আইসা কি করছেন, মামুনের হাতে এক বন্ধা পানি আনাইছি। মামুন পানি দিয়া কি করছিল, দাঁড়ায় রইছে, আপনি কি করছেন, আমি পাও ধুইছি। মামুন তখন কি করছিল, দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। হুজুর আপনি আমার ছেলেকে আদব শিখাইতে পারবেন না, আপনি আমার ছেলের উস্তাদ, আপনি পানি দিয়ে পাও ধুইলেন, মামুন কেন আপনার পাও ধুইয়া দিল না? এরা ছিল বাদশা, এরা ছিল আল্লাহর ওলি। মামুন কেন আপনার পাও ধুইয়া দিল না? আপনার কাছে আমার ছেলে কি আদব শিখবে? আলেমদের কত ইজ্জত করতেন বাদশারা। বাবারা ভাইয়েরা আসুন, এই মামুনের বাবা হারুন রশিদ বলেন হুজুর বহু ভয় আল্লাহকে করেছি, একটা না হাজারো ঘটনা। তাইলে আপনার বিবি তালাক হয় নাই, আপনি বিবি নিয়া বাড়ির জানগা। আলেমরা কই কারবার দেখছো নি, আজকে 2 মাস যাবত সমাধান পাই না। হ্যাঁ আয়া ওই কইছে না বলে মানি না, দলিল দেয়া যায়। হুজুর কোরআন শরীফ পড়েন নাই? অপরিচিত কি বলছে আল্লাহ, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। এই বাদশা বলে অনেক অন্যায় থেকে নিজেকে বাঁচাইছে, একটা অন্যায় থেকে আল্লাহর ভয়ে বাঁচলে তার পুরস্কার জান্নাতুল মাওয়া। তাইলে বাদশা হাজারো ঘটনার থেকে অপরাধ থেকে নিজেকে আল্লাহকে ভয় করে বাঁচাইছে, তাইলে বাদশার পুরস্কার জান্নাত। তার বিবি বলছে তুমি দুজুকি, বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক। এখানে কোরআন শরীফ বলছে বাদশা দুজুকি না, বাদশা বেহেশতি জান্নাতুল মাওয়ার মালিক। কাজী দুজুকি হইলে না বউ তালাক হইতো, বাদশা তো বেহেশতি। এই বাদশা আর কারো কথা শুনেন না, তিব্বতের মারে লইয়া বাড়ির যান, যা যান। এই সহজে সমাধান পাইলো কি করে বলুন তো? আল্লাহকে ভয় করে। কাজী কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন শুধু আল্লাহর ভয়ের ওয়াজ করলে 6 মাস চলবো, এটা শেষ হইতো না। কাজী আল্লাহকে ভয় করেন। একটা শর্ত, এই বডির মধ্যে যা কিছু আছে সবগুলি কে দিছে? এর একটা জিনিস পাইবেননি এই বরাবর খুঁজা, এক বেচারার বাল্ব নষ্ট আছে না, বাল্ব নষ্ট, বাল্ব লাগাইবার লাগে মাদ্রাজ গেছে, 2 মাস থাকিয়া 6 লক্ষ টাকা খরচ, বাল্ব লাগাই দিছে, কৃত্রিম বাল্ব। আসার সময় দেশে ফিরাইব তো বুড়া বেটা, ডাক্তার বলছে শোনেন চাচা বাপের বয়সের আপনি যে বাল্ব লাগাইছি জোরে ধমক দিয়েন না, জোরে ধমক দিয়েন না, কাশি দিয়েন না, হাসি দিয়েন না, ফাঁসি দিয়েন না, এই দিয়েন না, হেই দিয়েন না। বুড়া বেটাইন আগিলা বেটাইন না কাগজটা টান্দা ছিড়াইছে। কিরে বেটা কদ্দুরে বাল্ব লাগাইছস, 2 মাস কষ্ট দিছস, 6 লাখ টাকা নিছস, কস হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আমার আল্লাহ যে বাল্ব লাগাইয়া দিছে 70 বছর চলছি, আমার আল্লাহ তো একদিনও টাকা নিছে না, একদিনও তো আমার নিষেধ দিছে না। বলুন এই দামি দামি বাল্ব
আমার আল্লাহ দিছে কিনা কোন তো? এই জিনিস যে আল্লাহ দিছে এই আল্লাহরে ভয় করুন দরকার না। এরপরে দেখেন ওই যে ইসলাম মা কোলে লিয়ে রাখছে, মার কোলে দাদা আদুর করে, দাদি আদুর করে, ফুফু আয়া দুই গেল মার কোলের মধ্যে সুমা। বাজান রে আমার বাজান, আল্লাহকে বান্দা রে, দেখছস কত আদুর তোর জন্য আমি বাড়াইছি, নাইতে ছোট কালে তোর লালন পালন কে করবে, তুই মইরেই যাইতি। একটু অসুখ হলে বাবা লয়ে দৌড় মারে হসপিটাল ডাক্তারের কাছে, নাইতে ডাক্তার বাড়িতে লইয়ে আল্লাহ কয় দেখছস এর পরে দাদি সারাদিন করলে রাখে, একটু কানলে জিগায় বৌমা আমার নাতি কান দেখে রে, আমি রান্না করে, রান্না বন্ধ কর, নাতি রে কোলে লো, কই নাতি কোলে লইলে রান্না হইব কেমনে, কতে নাতি আমার কাছে দে, নাতি কোলে লইয়ে দেখবেন দাদি ঘুরে আরেকজনে বিস্কুট খাইতেছে, নাতি শুরুর সময় বলতে আমি নিজেও দাদি গুলো থেকে হাত বাড়াইছিলাম, কইতারি না তো হাত বাড়াইছি, দাদিকে ভাই বিস্কুট খাইবা, আমার ভাইয়ের একটু বিস্কুট দাও না। দেখছেন আরেকজনের কাছ থেকে ছায়া একটা বিস্কুট লইয়া আপনার আমার মতো নাতিরে দাদি দিছে, বিস্কুট লইয়া মুহ দিছি, বিস্কুট তো খাইবার মেশিন নাই, 6 মাস 7 মাস মাত্র, মুহ দিয়া 2 ঠোঁটের চিবাত ফালাইতে রাখছি, লালা দিয়া বীজে পরে শুয়া 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 বিস্কুট খাইছি একটু এনে দেখেন এরকম। আল্লাহ কয় কি রে এতদিন দুধ খাইতি অনেক বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার যন্ত্র দিতাছি রাখ, দেখবেন 2-4 দিন পরে নিচে দিয়েই হোক উপরে দিয়েই হোক 2টা মেশিন বাইরেছে। আচ্ছা মিথ্যা কথা কইেন না, এই মেশিন গুলি কি কেউ কোনো হসপিটালতে লাগাই আনছেন? বলুন তো কে দিতেছে? এ আল্লাহরে ভয় করা দরকার আছে কি না কর? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলারে রাজি করছেন, মাওলার সব তো আপনারই। যেমন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিছে কিনা বলুন তো? কোন ওলি? কিছু ওলি আছে আবার রেডিমেড ওলি আছে না, রেডিমেড ওলি, এক বেচারা সরল মানুষ বেচারা গরিব মানুষ, সনের ঘরের মধ্যে থাকে, সনের ঘরের উপরে চোট মেয়া দিন, সনের ঘরের তুলি ধরতেছে, বাড়ি অল্লি কইতেছে কষ্ট কইরা তাই সনের ঘরের তুলি ধরতেছে, তাই কয়টা ফিডা বানায় খাওয়ায়। এই যে তেলের মধ্যে ছাড়লে যে ফুললে উঠে এটা কি ফিডা কই? তেলের ফিডা। আমরাও তেলের ফিডাই কই। আমার বাড়ি আসলে ভৈরব, একবারে ভৈরব না, অ্যাকচুয়ালি আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা, কিন্তু ভৈরবের সাথে ভৈরব থাকি পরিচয়ের জন্য ভৈরব সহজ আর কি। আসলে একদিন আমরা রায়পুরার মহকুমা ছিল নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জ আর রায়পুরা তো এক লাইনের মানুষ হই, তাইলে আমরা যখন তেলের ফিডা কই আপনারা কোন ফিডা কই? তেল দিলে যে বাইশে উঠে। এইবার উপরে থেকে স্বামী তুলি ধরতেছে সনের ঘরের, আর নিচে আওয়াজ গন্তাছে, তেলে দিলেই সাত কেটে ওঠে, গনতে গনতে গনছে 15টা আওয়াজ হয়েছে, তাইলে হিসাবে কয়টা ফিডা বানাইছে? 15টা। হ্যাঁ, নিচে নাইমাইছে, হাত মুখ দিয়ে আইছে, বিবি ডাকতেছে স্বামী গো এই রোদে কষ্ট করে তুলি ধরছ, তোমার লেগে কয়টা ফিডা রাখছি আয়ো, বইছে দিছে প্লেটের মধ্যে ফিডা 3টা, আওয়াজ হয়েছে 15টা, দিছে কয়টা? হ্যাঁ, ফিডা ধরে না, থুন ধরে বই দিছে, বয়সের কয় 715 খাইতে 3 ফাইলাত 12। যখন কইছে 715 খাইতে 3 ফাইলাত 12, বিবি ফালদা করতে ভাইরিয়া কো ও আল্লাহ আল্লাহ গো, এইলা তো হুবের মানুষ না, এইলা তো আল্লাহর ওলি হয়ে গেছে গা। কি বলেন? এমন 67টা ওলি এখনো বাংলাদেশে আছে কিনা? এই 67টা ওলি ভাইরিয়া হক্কানি ওলিদেরকে কলঙ্ক করতেছে, অথচ আল্লাহর ওলির কত ক্ষমতা। আপনাদের কিশোরগঞ্জ হুসেনপুর থানার একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে অনেকে চিনতে পারেন, যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি সাহেব। উনি আল্লাহর একজন বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। ওনার মুখের অনেক ফু আমার এই মুখের মধ্যে লাগাইছি, বৈরব আইলেই কইতাম হুজুর ছোটবেলা আমার একটু ফুদা দেন না, কি হচ্ছে ফুদিয়া ফুদা দেন, যা বহুত ফুল হয়েছে। কেমন ওলি ছিলেন ওনার জীবনীতে পাওয়া যায়। উনি এখন মৃত্যুবরণ করছে, বছর 3 হয়েছে হয়তো। একদিন একটা চিঠি লিখছে, রাত্রে 12টায় চিঠি লেখা ওনার এক সার্গিতকে দিছে, বাবা এই চিঠিটা আমার ওই বন্ধুর বাড়িতে দিয়াও, কিন্তু বন্ধুর বাড়ি যাইতে গেলে রাস্তার মধ্যে বিরাট বড় নদী পড়ে, এটা নৌকা দিয়া ফেরি দিয়া পার হইতে হয়। হ্যাঁ কইতাছে হুজুর রাত্রে যে যামু, রাত্র 12টা ফেরি পামু, মাঝি পামু, নৌকা পামু। আরে বেটা তুই যাস না, নৌকা পাইবে না পাবে সেটা তো আমি না চিন্তা করুম, তুই যা। হ্যাঁ বেটা সিডি লইয়া আব্দুল হেলিম হুসাইনি আল্লাহর ওলির হাতের সিডি লইয়া যাইতেছে, যাইতে 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 হ্যাঁ বন্ধুর বাড়িতে গিয়া পড়ছে, রাস্তাত কোনো
নদী নালার খবরই নাই, জোরে ঘর না কোনো খবরই নাই। এটা বিদেশের কথা কইতেছি না, আমরা বাংলাদেশের কথা কইতেছি। ও দূরে না, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, এই হুজুরে দিয়া কইতেছে, হুজুর সিডি যে আপনার কাছে দিলাম, আচ্ছা আমি যে হারিয়ে আইলাম, কোনো নদী টদী পাইলাম না। একটা নদী না আছে? হ বাবা নদী তো আছে। নদী পাইলাম না, আমি কইটা হারিয়ে এলাম, আমি তো টের পাইতাছি না। হেই পিসাবও কইতাছে, বাবা তুমি তো সমস্যাত পড়ছো, যদি এই নদী নিয়ে তুমি টেনশন না করতা, আমিও তোমারে নদী ছাড়া ওই ফাড়াই দিলাম। হইলে আবার অহঞ্জন নদী নিয়ে টেনশন করতেছো, না দেখাইলে তোমার মনে সব সময়টা কুসুর মুসুর থাকবো। একটা কাজ করো, কি তুমি সকালে যাও, নদী দেখতে যাই, সকালে যাও। আচ্ছা হুজুর থাকলাম। সকালে নাস্তা নাস্তা খাওয়াইয়া বিদায় দিছে, গিয়া দেখে নদী ঠিক হয়ে আছে, রাত্রে ভার হইছে নদী। এরকম কিছু ঘটনা অলিদের ঘটাইবার ক্ষমতা আছে কিনা বলুন তো?